হ্যালো বন্ধুরা, যেই মুভির অংশটা দেখলে সেটা কি তোমাদের মনে পড়ছে যে কোন মুভির অংশ? হ্যাঁ, একদম তোমরা ঠিক ভেবেছ। সেই মুভিটা হচ্ছে বিখ্যাত একটা মুভি, যেটা হচ্ছে বেন স্টিলারের কি মুভি? নাইট এট দ্য মিউজিয়াম। তো এই মুভিটা এটা আমাদের দুজনেরই খুব একটা পছন্দের মুভি, কারণ এখানে অনেক ইতি হয়েও জীবন্ত দেখিয়েছে। তো এই জীবন্ত আমরা কোথায় পাবো? ইতিহাসের জীবন্ত কোথায় পাওয়া যায়? জাদুঘরে। একদম, তো জাদুঘরে। তো সেই ইতি হয়ে যাওয়া ইতিহাস, হারিয়ে যাওয়া, জানা অজানা, এই খুঁজতেই আমরা দুজনে মিলে চলে গেছিলাম ইন্ডিয়ান মিউজিয়াম, ভারতীয় জাদুঘর। তো নিশ্চয়ই সেটা দেখাবো তোমাদের যে কেমন ঘুরলাম আমরা, কি কি দেখলাম, এবং যা ঘুরেছি বা যেগুলো দেখেছি সেগুলোকেই মূলত আমরা তুলে ধরার চেষ্টা করব। তোমরা পাশে থাকো, তোমরা আমাদের এই জার্নিতে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের। কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। বাকি চলো শুরু করা যাক। আর গল্প হবে, আড্ডা হবে, কারণ আমাদের নামে গল্প। ভারতীয় জাদুঘরের ইতিহাসটা বহু পুরানো। এই জাদুঘরের সূচনাটা হয়েছিল এশিয়াটিক সোসাইটির হাত ধরে। এই এশিয়াটিক সোসাইটির ভবনটি বা বিল্ডিংটি একদম পার্ক স্ট্রিটের মোড়েই আমরা দেখতে পাবো, এবং যার ঠিকানাও 1 নম্বর পার্ক স্ট্রিট। এই এশিয়াটিক সোসাইটির হাত ধরেই ইংরেজির 1814 সালে প্রথমেই জাদুঘরের সূচনা হয়। বলতে গেলে এই জাদুঘর শুধুমাত্র একটা সংগ্রহশালা নয়, এটা আসলে এক প্রকার বা একটা আন্দোলন বলা যেতে পারে। যে আন্দোলনটা একদিকে যেমন অনেক জিনিস সংগ্রহের একটা আন্দোলন, নিশ্চয়ই আরো একটা বড় কথা, এই আন্দোলন অনেকটা যেন ভারতের মধ্যযুগীয় সভ্যতার অবসান ঘটিয়ে আধুনিকতার একটা সূচনা করেছিল। সেই 1814 সাল থেকেই এই জাদুঘর চলছে, নানা রূপে নানাভাবে চলে আসছে। খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই জাদুঘর বা ভারতীয় জাদুঘর শুধু ভারতের নয়, এটা এশিয়া এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে পুরানো এবং সর্ববৃহৎ মাল্টিপারপাস মিউজিয়াম। তো আজ আমরা এখানে ঘুরবো, আজ আমরা এখানের অনেক কিছু দেখবো, কি কি রয়েছে। এটা আমার কাছে প্রথম, রতির কাছে এই জাদুঘরটি ও আগে ছোটবেলা একবার ঘুরে গেছে, কিন্তু আমার কাছে প্রথম, তাই আমি আজকে খুবই এক্সাইটেড বা আনন্দিত। সাথে সাথে আমরা যা যা ঘুরবো বা দেখবো সেগুলোর নিশ্চয়ই গল্প করব, গল্প হবে। সকলের সাপোর্ট বা এইভাবে আমরা যাতে পাই, আমাদের এটা নতুন উদ্যোগ, আপনারা পাশে থাকলে আমরা আরো এগিয়ে যেতে পারবো। অনেক ধন্যবাদ। শুরু করার আগে আপনাদের একটু বলে দিই এই ভারতীয় জাদুঘরের লোকেশনটা। সবচেয়ে সুবিধা, আপনারা যদি আসেন পার্ক স্ট্রিট থেকে বাসে করে আসতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় যদি পার্ক স্ট্রিট মেট্রোতে নামেন। পার্ক স্ট্রিট মেট্রোর 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে 40 থেকে 50 মিটারের একটু হাঁটা পথ, যে পথে আসবেন সেই পথেই দেখতে পাবে এই বিশাল বাড়িটাকে, যেটাই আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় জাদুঘর। এই ভারতীয় জাদুঘরে ঘুরতে গেলে আপনাকে একটি ন্যূনতম মূল্যের টিকিট কাটতে হবে। আপনি টিকিট অনলাইনেও কাটতে পারেন, অফলাইনেও কাটতে পারেন। টিকিট কাটার সম্পূর্ণ বিবরণ বা ওয়েবসাইট ডিটেলস আপনাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আরও একটু বলে রাখা ভালো, ইন্ডিয়ান মিউজিয়ামে যদি আপনি ঘুরতে চান তাহলে আপনাকে মঙ্গল থেকে রবি, টিউসডে টু সানডের মধ্যে আপনাকে ঘুরতে হবে। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি এই মিউজিয়াম খোলা থাকে। সমস্ত সোমবার বা মানডেগুলোতে এই মিউজিয়াম কিন্তু বন্ধ থাকে। এছাড়া পাবলিক হলিডেজ যেগুলো থাকে সেগুলোতেও কিন্তু এই মিউজিয়াম বন্ধ থাকে। তো আমাদের এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আমরা কমপ্লিট ভিজিটার্স ইনফরমেশনের লিঙ্কটাও শেয়ার করে দিচ্ছি, সেটা দেখে আপনারা আসতে পারেন। ভারতীয় জাদুঘরে অনেকগুলো গ্যালারি। আমাদের যাত্রা শুরু হয়েছিল গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত টেরাকোটা ও মাইনর আর্টস গ্যালারি থেকে, যেখানে দেখতে পাওয়া যায় তক্ষশিলা, শুঙ্গ যুগ, গুপ্ত এবং গুপ্তোত্তর যুগের বহু ব্যবহৃত টেরাকোটা ও মাইনর আর্টসের কাজ। সেই সময় ব্যবহৃত বিভিন্ন ধরনের গহনা ও সরঞ্জামও এই
গ্যালারিতে দেখতে পাওয়া যায়। কোটা মাইনর আর্টস গ্যালারি পেরিয়ে আমরা এবার ঢুকে পড়লাম রক অ্যান্ড মিনারেলস গ্যালারিতে, যেখানে শোভা পাচ্ছে প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণের দ্বারা উদ্ধার হওয়া বহু প্রাচীন পাথর ও খনিজ পদার্থ। এখানে দেখা যায় আন্টার্কটিকা থেকে উদ্ধার হওয়া কিছু পাথরের অংশ বিশেষ। এছাড়া শ্বেত শুভ্র অ্যালাম ক্রিস্টালও এখানে দেখতে পাওয়া যায়। এছাড়াও সবচেয়ে উল্লেখযোগ্যভাবে দেখা যায় যে জিওলজিস্টরা যে ধরনের সরঞ্জাম ব্যবহার করে এই সমস্ত খনন কার্য চালায় বা এই সমস্ত পাথর এবং খনিজ পদার্থ সংগ্রহ করে আনে, সেই সমস্ত সরঞ্জামও এই গ্যালারিতে দেখতে পাওয়া যায়। ঘুরতে ঘুরতে এবারে ঢুকে পড়লাম আর্কিওলজি বা পুরাতত্ত্ব বিভাগে। গ্যালারিটির নাম পুরাতত্ত্ব হলেও এ যেন এক নতুনেরই সম্ভার। শিবালিক পাথরের তৈরি দুর্গা, উমা মহেশ্বর এবং ধ্যানরত বুদ্ধ যেন আজও সাড়া জাগিয়েছে এই গ্যালারিতে। এই গ্যালারিটির সাথেই আনুষঙ্গিকভাবে যুক্ত রয়েছে আরো দুটি গ্যালারি, একটি গান্ধার শিল্প ও আরেকটি মধ্যপ্রদেশের ভারত শিল্প। এই দুটো গ্যালারিও যেন একইভাবে শোভা দিচ্ছে পুরানো শিল্পের নতুন সম্ভারের সৃষ্ট কল্পনাকে। আরো একটু পিছিয়ে এসে পেলাম এক অদ্ভুত গ্যালারি, কয়েন্স বা মুদ্রা, যে বিভাগ সর্বদাই প্রমাণ করে কোনো একটি সমাজ বা সভ্যতার অর্থনৈতিক পরিকাঠামোকে। এখানে যেমন রয়েছে খ্রিস্টপূর্বাব্দের লেখবিহীন মুদ্রা, তেমনই রয়েছে গ্রিক, গুপ্ত, গুপ্তোত্তর এবং ইংরেজদের সময় ব্যবহৃত বহু স্বর্ণ, রৌপ্য এবং বিভিন্ন ধাতুতে গড়া বিভিন্ন মুদ্রার প্রতিলিপি। তোমাদের দেখালাম এতক্ষণ ধরে গ্রাউন্ড ফ্লোরটা, এবার আমরা দেখি যে আমাদের ফার্স্ট ফ্লোরে কি কি আছে। চলো আমাদের সাথে থেকো, তো আমরা একটু ঘুরে নিই আর তোমাদেরকেও ফটো গুলো দেখাই, যাতে তোমাদের আরো ঘোরার বা ইন্ডিয়ান মিউজিয়ামে আসার আরো আগ্রহ বা ইচ্ছেটা আরো বেড়ে। চলো দেখি। বন্ধুরা, আমরা এখন এসে গেছি ভারতীয় জাদুঘরের ফার্স্ট ফ্লোরে। আমরা এবার এই দ্বিতীয় তলায় কি জিনিস আছে না আছে সেগুলোকে এক্সপ্লোর করব, তোমাদেরকে সেগুলো দেখাবো, সেগুলোর ব্যাপারে নিশ্চয়ই তোমাদের কাছে তুলে ধরবো। ভারতীয় জাদুঘরের দোতলায় প্রথমেই পেলাম দ্য ওয়ার্ল্ড অফ ইনভার্টিব্রেটস গ্যালারি। এই জন্য সেই ছোটবেলার বইয়ের পাতা থেকে উঠে আসা অমেরুদণ্ডী প্রাণী যেমন প্রোটোজোয়া, পরিফেরা ইত্যাদিদের বিবর্তনের গল্প। এরপরই আমরা চলে গেলাম ম্যামাল বা স্তন্যপায়ী প্রাণীদের জুলজিক্যাল গ্যালারিতে। এখানেও এক বিবর্তনের গল্প। একদিকে যেমন রয়েছে ভারতীয় হাতির স্কেলিটন বা কঙ্কাল, আবার তেমনি রয়েছে নীল তিমির সুবিশাল লোয়ার জয় স্কেলিটন, রয়েছে ঠাকুর যশবন্ত সিং এর শিকার করা বাঘের প্রতিলিপি, আদিম মানুষ থেকে বর্তমান মানুষের বিবর্তনের চেহারা সংরক্ষিত আছে এই কক্ষে। এই গ্যালারিটির পাশেই রয়েছে আরেকটি জুলজিক্যাল গ্যালারি, তবে সেটা ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। কোন পরিবেশে কেমন প্রাণীরা বসবাস করে তা দিয়েই সাজানো এই গ্যালারিটি। জুলজিক্যাল গ্যালারি অফ ইকোসিস্টেম শেষ হলেই আছে বোটানিক্যাল গ্যালারি, যেখানে বহু মেডিসিনাল বা ভেষজ উদ্ভিদ ও তাদের উপকরণ সংরক্ষিত। দৈনন্দিন জীবনে ব্যবহৃত দেশলাই কাঠি কিংবা রেশম শিল্পের নমুনাও এখানে শোভা পাচ্ছে। এবারে এসে ঢুকলাম এমন একটি গ্যালারিতে যেটা দ্য ওয়ার্ল্ড অফ ইনভার্টিব্রেটস গ্যালারির পরিপূরক, ইনভার্টিব্রেট ফসিল গ্যালারি। প্রাণীর সন্ধান পাওয়া ও তার পরবর্তী অমেরুদণ্ডী প্রাণী জীবাশ্ম দিয়েই ঢাকা এই গ্যালারি। এখানে খুঁজলে পাওয়া যায় সেই প্রায় 50 কোটি বছর আগের পাথরের গায়ে লেগে থাকা অর্ধবিশ্বের যুগের ইনভার্টিব্রেটস এর জীবাশ্ম। মাঝখানে দেখে ফেললাম মিডিয়েভাল ইন্ডিয়ার কিছু পেন্টিংস। তারপরই নাকে ঠেকলো একটি গন্ধ, বহু প্রাচীন এক গন্ধ। হ্যাঁ, এই সেই ইজিপ্ট বা মিশর গ্যালারি, যেখানে আজও শায়িত আছে 4000 বছরের পুরনো একটি মামি। তাই এই স্থানটি অতি সংরক্ষিত এবং ফটোগ্রাফি প্রহিবিটেড জোন। সব পেরিয়ে এবার শেষ গ্যালারিতে ঢুকলাম, ফিশ, টেক্সটাইল অ্যান্ড ডেকোরেটিভ আর্টস, যেখানে দেখা যায় দৈনন্দিন জীবনে ব্যবহৃত এবং বেশ কিছু সামুদ্রিক মাছের জীবাশ্ম। সাথে রয়ে বয়ন শিল্প ও চারুকলার সমাহার।
একদিকে হাতের কাজ ও অন্যদিকে নাগরিকদের রুচি শিল্পের এক সম্ভ্রান্ত পরিচয় পাওয়া যায় এই স্থান। হ্যালো হ্যালো বন্ধুরা, বন্ধুরা, তাহলে আমাদের সফর আজকে এখানেই শেষ। তোমাদেরকে দেখালাম, কিন্তু আমরা খুবই দুঃখিত এই জুলজিক্যাল যে ইয়েটা আছে, গ্যালারিটা যার সামনে আমরা দাঁড়িয়ে আছি, এই ফিশ, রেপটাইল অ্যান্ড বার্ড, এটা বন্ধ। তো সরি, তোমাদেরকে এদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না ফটো। আর Rather- ইজিপ্ট যে গ্যালারিটা থাকে সেই ইজিপ্ট গ্যালারিটায় ফটোগ্রাফি প্রহিবিটেড, স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই সেটা দেখানো যায়নি। কারণ সেখানে রিয়েল মামি আছে একটা রাখা। তো সত্যি গুজবাম্পস দিচ্ছে সেটা দেখে। তো তোমরাও অবশ্যই এসো, দেখো, খুবই ভালো লাগবে। আর আমরা এখানেই আপাতত আমাদের এই আজকের ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়ামে জার্নি শেষ করছি। আগামী দিন বা আগামী ভিডিওতে আমরা আবার নতুন কোনো জায়গায় যাব, তার গল্প বলবো, সেই জিনিস দেখাবো। তো তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে সবসময় থেকো। নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করো, দেখতে থাকো, ভালোবাসতে থাকো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, টাটা।